এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর আদেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করবা। এবং আল্লাহ তাআলা বললেন, এক নম্বর আদেশ করলেন, বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করবা। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, বলেন তো দেখি, যে বান্দার ভিতরে আমার আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটা কি কখনো নামাজ ছাড়তে পারে? ওই মানুষটা কখনো সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না। এ বন্ধু, যেই মানুষটা আমার আল্লাহ তাআলাকে ভয় করবে, ওই মানুষটা কখনো, ওই যুবকটা কখনো বাজান রে ইয়া বাবা খর হতে পারে না। যেই যুবকটার ভিতরে আমার আল্লাহর ভয় থাকবে, বাজান রে ওই যুবকটা কখনো গুনার কাজের সাথে জড়িত থাকতে পারে না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আজকে আমার আলোচনার পয়েন্ট থাকবে রে বাবা ইত্তাকুল্লাহর উপরে। আল্লাহ তাআলাকে ভয় করলে বান্দার কি লাভ হয়? আল্লাহ তাআলাকে ভয় করলে বান্দা, আল্লাহ তাআলা তাকে কি পুরস্কার দেয়? অবশ্যই বাজান এর উপরে আলোচনা করার চেষ্টা করব। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ তাআলা আদেশ করলেন, ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমরা তোমাদের জবানের হেফাজত করবা। এর বন্ধু, আমার আল্লাহ আমাকে আপনাকে যেই জবানটা দান করেছে, এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই জবানটাকে আমার আল্লাহ হেফাজত করার কথা বলেছে। এ বন্ধু, এই জবানটার অনেক দাম রে বাবা। এই জবান দিয়ে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। এই জবান দিয়ে কোনো মুসলমানকে গালি দেওয়ার সাহস আপনি করবেন না। ভাই গো, এই জবান দিয়ে বাজারে আপনি যদি চিন্তা করেন, আপনি মুহূর্তের মধ্যে এই জবান দিয়ে জান্নাত কামাই করতে পারবেন, আবার এই জবান দিয়ে মুহূর্তের মধ্যে আপনি জাহান্নাম কামাই করতে পারবেন। ও বন্ধুরে, বলতে পারেন হুজুর কেমনে মুহূর্তের মধ্যে জবান দিয়ে জান্নাত কামাই করা যায়? এ বন্ধু, আমি আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝাবো রে বাবা। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, বলেন তো দেখি, আমার আপনার জবান দিয়ে যদি একটা আরবি হরফ বের হয়, তার বিনিময়ে আমার আল্লাহ আমাদেরকে কয়টা সওয়াব দান করবে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়টা? 10টা সওয়াব দান করবে, কমপক্ষে 10টা। এবং আমি আপনি আমার আপনার জবান দিয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে কয়েকটা হরফ আমার আপনার জবান দিয়ে বের হয়ে গেল, আমার আপনার দয়ার নবী মায়ের নবী ডাক দিয়ে বলে, উম্মত রে, তোমাদের আমল নামায় কিন্তু 9টা হরফের 90টা নেকি নয়, বরং 9টা হরফের বিনিময়ে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে আর লক্ষ লক্ষ সওয়াব তোমাদেরকে দান করতে পারে। সুবহানাল্লাহ। এই জবানটার কত দাম! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই আমার উম্মতেরা, তোমরা এই জবানটাকে হেফাজত করবা, পবিত্র রাখবা। কেন না আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে নিজের হাত এবং জবানকে অপর মুসলমানকে দুঃখ দেওয়া থেকে বিরত রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি প্রকৃত মুসলমান ওই সময় দাবি করতে পারবেন যখন আপনি আপনার জবান থেকে, নিজের হাত থেকে আপনার প্রতিবেশীরা নিরাপদ থাকবে, আপনার প্রতিবেশীরা এরকম ভাবে আপনার থেকে নির্ভয়ে থাকবে, তখন আপনি নিজেকে প্রকৃত মুসলমান হিসাবে দাবি করতে পারবেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই বন্ধু মুসলমান, এই যে 2টা আদেশ, 1 নম্বর আদেশ হলো ইত্তাকুল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভাইরে, এই যে ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় এমন একটা আমল, এমন একটা গুণ, যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে, খোদার কসম করে বলি, ওই মানুষটা কখনোই নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই মহিলার ভিতরে, যেই বিবির ভিতরে স্বামীর ভয় থাকে, ওই বিবি কি কখনো টিকটকার হতে পারে? আর একটু জোরে বলেন, পারে?
জানে যদি স্বামী জানে যে আমি টিকটক করি তাহলে পেদানি দেবে, কথা বলেন ঠিক কিনা? তদ্রূপ ভাবে যদি কোনো মানুষ মনে করে যে আমি যে গুনাহ করতেছি, আমার আল্লাহ তাআলা যে আমার গুনাহগুলো দেখতেছে, আরে আমার তো একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমি নামাজ ছেড়ে দিচ্ছি, আরে আমার আল্লাহর সামনে তো একদিন আমাকে জবাবদিহিতা করতে হবে। এ বন্ধু মুসলমান, এতটুকু ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে, খোদার কসম ওই মানুষটা কখনো নাফরমানি করতে পারে না। ওই মানুষটা কখনো, আমার বন্ধুগণ, গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও সে কখনোই গুনাহ করতে, আমার ভাইজান, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা চাই রে বাবা। যে যুবকটা, যে বৃদ্ধ বাবা, যারা আমার বন্ধুগণ, যারা আল্লাহ তাআলাকে ভয় করিয়া গুনার কাজ ছাইরা দিবে, আমার বন্ধুগণ, আমার আল্লাহ দেখেন তাদের জন্য কি পুরস্কার দান করেছে। এর যুবক খুব খেয়াল করে শোনা চাই। আমার আল্লাহ সূরা আর রহমানের ভিতরে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এর যুবক, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দারে, যেই সমস্ত আমার বান্দারা আমি আল্লাহ তাআলাকে ভয় করিয়া গুনার কাজ ছেড়ে দিবে, যেই সমস্ত মানুষগুলা আমি আল্লাহ তাআলাকে ভয় করিয়া নাফরমানি করা ছেড়ে দিবে, এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার কথা নয়, আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দারে, তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করিয়া গুনার কাজ ছেড়ে দিবা, তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করিয়া নামাজ আগে পড়তারা এখন নামাজ ধরবা, আগে তোমরা এইভাবে তোমরা নিশায় আসক্ত থাকতা, আজকে তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করিয়া নিশার জগৎ থেকে তোমরা ফিরে আসবা। এর যুবক, আমার আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক, এতদিন শুধু একটা জান্নাতের বয়ান শুনেছো, আজকে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা জান্নাতের ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, বান্দারে, তোমরা যারা গুনাহে লিপ্ত আছো, ওরে বান্দা, একটু ধারণা করো, একটু চিন্তা করো, তুমি গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছো। এ যুবক, আজকে আমার অনেক যুবক ভাইরা বাজারে রাত্রিবেলায় মা বাবা ঘুমায়া যায়, সকল বন্ধু বান্ধব ঘুমায়া যায়, যুবক ল্যাপের ভিতরে ঢুকে অ্যান্ড্রয়েড সেটের ভিতরে এ বন্ধু অনেক অশ্লীল সিনেমা দেখে, গান দেখে। যুবক রে, তুমি মনে করতেছো তোমার মা বাবার চোখটা তুমি ফাঁকি দিতেছো, তোমার ভাইয়ের চোখকে তুমি ফাঁকি দিতেছো। ও যুবক, তোমার কাছে প্রশ্ন করতে চাই, পৃথিবীর সমস্ত মানুষকে তুমি ফাঁকি দিতে পারবা? যেই মালিক তোমার বানাইছে, যেই আল্লাহ তোমার হায়াত মৌতের মালিক, যেই আল্লাহ তোমার রিজিকের মালিক, ওই আল্লাহর চোখ কি কখনো যুবক তুমি ফাঁকি দিতে পারবা? ওই আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না। এ যুবক বন্ধু, এই জন্য বাজারে তোমাদেরকে পায়ে ধরে বলবো, বাবা, আর গুনাহের কাছে যাইবা না, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করলে আমার আল্লাহ তোমাকে মুত্তাকি বানায়া দেবে। আমার আল্লাহ গুনাহগার বান্দা যখন বাজারে গুনাহের থেকে ফিরত আসে, আমার আল্লাহ তাকে এতটাই মোহাব্বত করে, এতটাই ভালোবাসে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এ বান্দা, আমি তওবাকারী বান্দাকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবাসি, আমি তওবাকারী বান্দাকে অনেক মোহাব্বত করি। এর যুবক, জীবনে অনেক নামাজ ছাইরা দিছো, এ যুবক জীবনে অনেক গান বাজনা শুনছো, এ যুবক জীবনে অনেক অশ্লীল সিনেমা দেখছো। যুবক রে, তোমার কাছে বাজারে আমি প্রশ্ন করতে চাই, মালাকুল মউত আসার কিন্তু বাজারে কোনো গ্যারান্টি নাই, যখন তখন তোমার সামনে আসবে। তোমার মতন কত যুবক বাজারে
গাড়ি হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বাজানের চেহারা পর্যন্ত মা বাবা চিনতে পারে না। এ যুবক, তুমি কোন সাহসে সিনেমা দেখো? তুমি কোন সাহসে মা বাবাকে ঘুম পাড়াইয়া লেপের ভিতরে কম্বলের ভিতরে তুমি অশ্লীল সিনেমা দেখো? এ যুবক, ওই সময় যদি তোমার মালাকুল মউত তোমার সামনে চলে আসে, যুবক রে, তোমার যদি চক্ষুটা বন্ধ হয়ে যায়, তোমার যদি বাজানের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, এ যুবক, কেমনে তুমি আমার আল্লাহর সামনে দাঁড়াইবা? কেমনে তুমি আমার আল্লাহর সামনে মুখ দেখাইবা? এই জন্য যুবক, তোমার পায়ে ধরে বলি, আজকের থেকে তওবা করবা। আমার আল্লাহ তওবাকারী বান্দাকে অনেক মোহাব্বত করে। আমার আল্লাহ তওবাকারী বান্দাকে অনেক ভালোবাসে, মোহাব্বত করে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, কেমনে তওবা করবা? আমার বন্ধুগণ, শুধু মুখে মুখে বললে হবে না, হুজুর তওবা করলাম, তওবা করলাম, আর গুনাহ করব না, এরকম তওবা করা যাবে না। আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে আমার ইমানদার বান্দারা, তোমরা তওবা করো, খাঁটি দিলে তওবা করো। কেমন তওবা করবা? বাজান রে, আর কোনদিন বাজান রে, তওবা কবর হওয়ার জন্য শর্ত হলো তিনটা। জোরে বলেন কয়টা? তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো তিনটা। এক নম্বরে বাজান রে, আজকে থেকে গুনাহ ছাড়তে হবে। যেই গুনাহ করতেছি, এই গুনাহের প্রতি লজ্জিত হতে হবে, অপমানিত হতে হবে, নিজেকে ধিক্কার দিতে হবে। এরে, আমি একজন আশরাফুল মাখলুকাত মানুষ, তারপরেও আমি কেমন জঘন্য, বড় জঘন্য গুনাহ করলাম। এ বন্ধু, গুনাহের প্রতি অনুতপ্ত হতে হবে। ওই গুনাহ এখনোই ছেড়ে দিতে হবে, এইরকম ভাবে সংকল্প করতে হবে। আর জীবনেও গুনাহের ধারে কাছে যাব না। এইভাবে যখন বান্দা তওবা করবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা রে, আমি আল্লাহর কাছে তোমার মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ বান্দা তোমাকে মাফ করতে দেরি করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং তো মুসলমান যুবক ভাইরা, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী বাজানে সাহাবাই কেরামকে নিয়ে এইভাবে বসে আছে। সাহাবাই কেরামকে মিষ্টি মিষ্টি হাদিস শোনাইতেছে। এবং এমন সময় আল্লাহর একজন বান্দা চাদর মুড়ি দিয়া আমার রাসূলের দরবারে প্রবেশ করলেন। আমার রাসূল বাজানে সাহাবাই কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা একটু রাস্তা করে দাও, এই আল্লাহর বান্দাকে আমার কাছে আসতে দাও। ও বন্ধু, কোনদিকে নজর নাই রে বাবা, হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এ যুবক, হতে পারে এই মাহফিল থেকে আমি আর আপনি সুস্থভাবে বাড়ি নাও যাইতে পারি রে বাবা। এই জন্য বাজান বলতে একটু তওবার নিয়তে বাজান এখানে বসে পড়েন, চোখের পানি ছাড়ার জন্য একটু বাজানের চেষ্টা করেন, দিলটাকে একটু নরম কইরা দেন। আমার বন্ধুগণ, এইবার আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা একটু এই আল্লাহর বান্দার জন্য রাস্তা করে দাও। এইবার বাজান রে, ওই যুবকটা হাঁটি হাঁটি পা পা করিয়া আমার রাসূলের সামনে চলে গেল। আমার নবীজি ওই যুবকটাকে ডাক দিয়ে বলল, যুবক রে, কে তুমি? তোমার বাড়ি কোথায়? কি জন্য তুমি আমার দরবারে আসছো? এইবার বাজান রে, ওই যুবকটা আমার বন্ধুগণ চেহারার উপর থেকে চাদরটা সরাইয়া আমার রাসূলকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো তাহিয়াতুল কালবি। ও নবী গো, আমি আপনার দরবারে আসছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসছি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। এবং আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, ওই দাহিয়াতুল কালবিকে বাজানে কালেমা পড়ায়া দিলেন, মুসলমান হয়ে গেল। অবন্ধ, ওই দাহিয়াতুল কালবি মুসলমান হওয়ার পরে সাহাবাই কিরামের সবচাইতে পিছনে বসে
পড়লেন, মজলিসের পিছনে বসে পড়লেন। আমার নবীজি সাহাবাই কেরামকে বন্ধু রে সুন্দর সুন্দর নসিহত করতেছিলেন, হাদিস শোনাইতেছিলেন। এমন মুহূর্তে বাজানরে একটা করুণ আর্তনাদ চিৎকারের আওয়াজ আসলো আমার নবীজির কানে। আমার নবী ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা, একটু দেখো না, দেখো না কার যেন কান্নার আওয়াজ ভেসে আসে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, ও আমার বন্ধুগণ, মানিকগঞ্জ জেলার বাবাজিরা, এইবার সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা সবেমাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই যুবকটা কান্না করতেছে। আমার রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তাকে আমার সামনে পাঠাইয়া দাও বন্ধু রে। দেখো বাবা, আজকের বয়ানটা তোমার হিদায়াতের কারণ হইতে পারে। এ যুবক, তুমি মনে করতেছো তুমি অনেক বড় গুনাহগার বান্দা হয়ে গেছো, তুমি অনেক বড় নাফরমান হয়ে গেছো, আমার আল্লাহর কাছে মাপ চাইলে বুঝি আমার আল্লাহ মাফ করবে না? না রে যুবক, না, তোমার চাইতে অনেক বড় বড় গুনাহগার বান্দা ছিল, আমার আল্লাহ তাদেরকেও মাফ কইরা দিয়েছে। এইবার ওই যুবকটা যখন আমার নবীজির কাছে আসলো, আমার নবীজি ডাক দেয়া বলল, যুবক রে দাহিয়াতুল কালবি, কি হয়েছে তোমার? তুমি কি জন্য কান্না করো? চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছো? এ বন্ধু, ওই দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন সাক্ষী দিতেছে আমি যে কালেমা পড়েছি, এই কালেমা পড়ার কারণেও বুঝি আমার আল্লাহ আমারে মাফ করব না। আমার রাসূল বললেন, দাহিয়াতুল কালবি রে, তুমি কি জানো এই কালেমার পাওয়ার কত? এই কালেমার পাওয়ার কত? একটা মানুষ যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করিয়া এই জবান দিয়ে কালেমা পাঠ করে, আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ কইরা দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রে দাহিয়াতুল কালবি, কি জন্য তোমার ভিতরে, তুমি কি জন্য কান্না করো আমাকে একটু বলো। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে এমন কিছু কিছু গুনাহ করেছি, এমন কিছু কিছু অন্যায় করেছি, আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ বুঝি এই কালেমা পড়ার পরেও আমার আল্লাহ মাফ করব না। আমার নবীজি ডাক দেয়া বলে, রে দাহিয়াতুল কালবি, কি এমন গুনাহ করেছো যার কারণে এত অনুতপ্ত হইতেছো? এ দাহিয়াতুল কালবি, একটু তোমার কথা বলো না, কি জন্য তুমি এত কান্না করতেছো? দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার কাছে আমার গুনাহের কথা প্রকাশ কইরে দেই, আপনি তো আমারে ঘৃণা করবেন, আপনি তো আমারে তাড়াইয়া দেবেন। ও নবী গো, তাহলে শোনেন আমি কেমন গুনাহগার, আমি কি ধরনের গুনাহ করেছি গো নবী। এবং মুসলমান খুব খেয়াল করে শোনা চাই রে বাবা। দেখো আমার আল্লাহ কেমন ক্ষমাকারী, কেমন আমার আল্লাহ বান্দাকে ভালোবাসে, মোহাব্বত করে। এইবার দাহিয়াতুল কালবি আমার নবীরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ের কাজে অনেক দিনের জন্য, অনেক দিনের সফরের জন্য বের হয়ে যাব। এমন সময় আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিলাম, বাবার কাছ থেকে বিদায় নিলাম, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিলাম। যখন আমি আমার বিবির কাছ থেকে বিদায় নেব, আমার বিবি আমার ডাক দেয়া বলে, প্রাণের স্বামী গো, আপনি তো ভালো করেই জানেন আপনার বাচ্চা হলো আমার পেটে, আমি কয়েকদিন পরে বাচ্চা প্রসব করব, আমার কয়েকদিন পরে ডেলিভারি হয়ে যাবে। ও প্রাণের স্বামী গো, আপনি তো ওই সময় আমার পাশে থাকবেন না। ও প্রাণের স্বামী, আপনার কাছে একটা কথা জানবার চাই, আমার গর্ভে থেকে যদি পুত্র সন্তান হয়, তাহলে এই সন্তানটাকে আমি কি করব? আর যদি আমার গর্ভে থেকে কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তানটাকে আমি কি করব? খুব মনোযোগ রে বাবা, একটি এদিক সেদিক নজর দেবেন না। এইবার দাহিয়াতুল কালবি বাজান দেখেন কেমন উত্তর দিয়ে দিল। বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে,
তোমার গর্ভ থেকে যদি পুত্র সন্তান হয়, তুমি এই সন্তানটাকে অনেক আদর যত্নে তুমি লালন পালন করবা, অনেক আদর দিয়ে তুমি তারে বড় করবা। আর যদি তোমার গর্ভ থেকে কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তানটাকে তুমি জীবিত মাটি চাপা দিয়ে হত্যা করে ফেলবা। একটু আওয়াজ দেয়া বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? আধা ঘন্টা সময় দেওয়া যাবে? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবির বিবি বাজারে মনটা খারাপ হয়ে গেল। যদি আমার গর্ভ থেকে কন্যা সন্তান হয়, তাহলে তো মেয়েটাকে হত্যা করে ফেলাইতে হবে। এ বন্ধু এই কথা বলে দাহিয়াতুল কালবি দীর্ঘদিনের জন্য সফরে চলে গেল। কিতাবের ভিতর আসছে 5 থেকে 6 বছর পরে দাহিয়াতুল কালবি বাজারে বাড়িতে আসছে। বাড়িতে আসার পর উঠানের উপরে তাকাইয়া দেখে ফুটফুটে কয়টা কন্যা সন্তান ছেলে বাচ্চারা খেলাধুলা করতেছে। এর ভিতরে এত সুন্দর একটা মেয়ে। দাহিয়াতুল কালবি আমার রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, যাদের গায়ে কলঙ্ক থাকতে পারে কিন্তু ওই মেয়েটার গায়ে কোনো কলঙ্ক নাই। ও নবী গো, আমি ওই কন্যার দিকে, ওই মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকাইয়াছিলাম আর চিন্তা করতেছিলাম এই মেয়েটা কার গবে, এত সুন্দর মেয়েটা কার? ইয়া রাসূলুল্লাহ, এই কল্পনা করতে করতে হঠাৎ করে ওই মেয়েটা আমার কাছে চলে আসলো। আমাকে বুকের ভিতরে জড়াইয়া আব্বুজি আব্বুজি বলিয়া আমাকে ডাকা শুরু করে দিল। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, দাহিয়াতুল কালবি আমার নবীকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো। এরপরে আমি আমার বিবির কাছে যা বললাম, বিবির এই মেয়েটা কি জন্য আমার আব্বু আব্বু বলে ডাকে, এই মেয়েটা কি জন্য আমার বাবা 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 বলে ডাকে। এবং দাহিয়াতুল কালবি বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, এইটা হলো আপনার কন্যা, এটা হলো আপনার কন্যা সন্তান। এবং মুসলমান দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, বিবি রে, তোরা আমি বলেছিলাম যদি কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তানরে তুমি জীবিত হত্যা করবা, কি জন্য তুমি তার বাঁচাইয়া রাখছো? ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবির বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, আমি আপনার কথাকে অক্ষরে অক্ষরে পালন করতেছিলাম। ও প্রাণের স্বামী, আপনার কন্যা যখন জন্মগ্রহণ করলো, আপনার কথা মতো আপনার মেয়েটারে আমি গলা টিপে হত্যা করতে যাব। এমন সময় তাকাইয়া দেখি আপনার কন্যার চেহারাটা হুবাহুব আপনার চেহারার সাথে মিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও প্রাণের স্বামী গো, ওই সময় আমার মন সাক্ষী দিল, আমারে বলল, এ দাহিয়াতুল কালবির বিবি, তুই তোর কন্যাটারে মারিস না, হত্যা করিস না। ওর বাবা দেখলে ওরে মারতে পারবে না, ওরে অনেক আদর যত্ন করবে। স্বামী গো, এই জন্য আমি আপনার মেয়েটারে মারি নাই, আমি ওর সুন্দর একটা নাম দিয়েছি জামিলা। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি আমার রাসূলের ডাক দে বলে, নবী গো। এরপরেও আমার মনটা শান্ত হলো না, এরপরেও আমার মেয়েটার প্রতি আমার মায়া লাগলো না, আমার মেয়েটাকে দেখে একটু আমার দয়া হইল না। আমি চিন্তা করলাম, যখনই আমি সুযোগ পাবো আমি আমার এই মেয়েটাকে আমি হত্যা করব। এবং মুসলমান যুবক ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমার আপনার ঘরেও যদি কন্যা সন্তান হয়, একটা দুইটা তিনটা হলে পারে, অনেক সময় আমরা আমাদের বিবিদেরকে তালাক দিয়ে দেই, আমরা তাদেরকে আগে থেকে সতর্ক করে দেই। আজকের এই দুইটার পরে যদি আরেকটা কন্যা সন্তান হয়, তাহলে আমি কিন্তু তোমারে বাড়ি ছাড়া করব, আলাদা করে দেব, তালাক দিয়ে দেব। এ যুবক বন্ধু, তুমি কি জানো? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আবার পুত্র সন্তান দেওয়ার মালিক তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না কে?
এ বন্ধু এইখানে তো আমার বিবির কোনো হাত নাই, আমার মায়ের কোনো হাত নাই, আমার বোনের কোনো হাত নাই। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, কি জন্য আপনি আপনার বিবিটারে কষ্ট দেন? বরং আপনার খুশি হতে হবে, কেননা আমার রাসূল বলেছে যার ঘরে 3টা কন্যা সন্তান আছে, যারা এই কন্যা সন্তানটাকে এ বন্ধু মুসলমান সুন্দর করে লালন পালন করবে, কোরআন হাদিসের জ্ঞান তাদের ভিতরে ঢোকায়া দেবে, সুন্দর পাত্রস্থ করবে, আমার রাসূল বলে ওই মানুষটা হবে জান্নাতি মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি বাজান রে, আমার রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তারপরেও মায়া লাগলো না, আমার মেয়েটা আমার কাছে বারবার আসে আর আমার দাড়িগুলো তার আঙ্গুল দিয়ে চিরুনি কইরা দেয়, মাঝে মাঝে আমার কপালে চুমো দেয়। ও নবী গো, এরপরেও আমি চিন্তা পরিবর্তন করলাম না, আমি এরকম ভাবে সংকল্প করলাম, ইচ্ছা পোষণ করলাম, সুযোগ পাইলেই আমি আমার মেয়েটারে হত্যা করে ফেলবো। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, রাত্রি বেলায় দাহিয়াতুল কালবি ঘুমায় আছে, এমন সময় বাজানরে তার মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিল, এরে দাহিয়াতুল কালবি, তোমার ঘরে যে কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তান যখন বড় হবে, তোমার এই কন্যা সন্তান মানুষের বাড়ি জিয়ের কাজ করবে, মানুষ তোমাকে সমাজে ছোট চোখে দেখবে, বাঁকা নজরও দেখবে। এবং মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি বলে নবী গো, আমি রাত্রি বেলায় একটা বুদ্ধি পাকাইলাম, আমি সকাল বেলায় বিবিরে ডাক দেয়া বললাম, বিবি রে, আজ 6 বছর পরে বাড়িতে আসছি, অনেক দিন হইল বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয় না, তাদের সঙ্গে কথা হয় না, এরে বিবি আমার মেয়েটাকে একটু সুন্দর করে সাজাইয়া দাও, আমি আমার বিবি মেয়েটারে নিয়ে বন্ধুদের বাড়িতে যাব বেড়ানোর জন্য। এ বন্ধু মুসলমান দাহিয়াতুল কালবির বিবি সহজ সরল মানুষ, স্বামী বলেছে মেয়েটাকে আদর করবে, যত্ন করবে, তার মনের ভিতরে বাজানরে অত্যন্ত খুশি হয়ে গেল, তার মনের ভিতরে আনন্দের জোয়ার বয়ে গেল। আমার স্বামী বুঝি আমার মেয়েটারে আর মারবে না, আমার স্বামী বুঝি আমার মেয়েটারে এখন আদর করবে। এবং মুসলমান যুবক ভাইরা, এই জন্য দাহিয়াতুল কালবির বিবি জামিলারে বাজানরে সুন্দর করিয়া গোসল করাইয়া নতুন জামা কাপড় পরাইয়া দিছে। এ বন্ধু মুসলমান কিতাবের ভিতর আসছে, এই জামিলাকে যখন তার স্বামীর হাতে তুলে দেয়, এ বন্ধু বারবার ডাক দেয়, বলে প্রাণের স্বামী গো, আপনি তো ভালো করে জানেন আমার মেয়ে ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই, আমাকে মা ডাকার মতো আর আমার কোনো সন্তান নাই। স্বামী গো, আপনার কাছে আবদার জানাই, সন্ধ্যা হওয়ার পূর্বেই আপনি আমার কলিজার টুকরা জামিলাকে আমার কোলে ফিরাইয়া দিবেন। এবং মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি ডাক দেয় বলে, বিবি রে, টেনশন করিস না, সন্ধ্যা হওয়ার পূর্বে তোমার কলিজার টুকরা জামিলাকে তোমার কোলে ফিরাইয়া দেব। এই কথা বলিয়া বাজানরে জামিলাকে নিয়া সামনের দিকে পা বাড়ায় অনেক দূরে চলে যায়। এ বন্ধু জামিলা বারবার মায়ের দিকে তাকায় বন্ধু। এ বন্ধু এটাই মনে হয় জীবনের শেষ দেখা রে বাবা। দাহিয়াতুল কালবি অনেক দূরে যখন চলে গেলেন, মরু প্রান্তরে চলে গেলেন, এই বন্ধু মুসলমান সামনে ডানে বামে তাকাইয়া দেখে কোনো মানুষজন নাই, বসত বাড়ি নাই। এমন সময় দাহিয়াতুল কালবি তার আদুদের কলিজার টুকরা জামিলাকে মারার জন্য বাজানোরে গর্ত খোদা শুরু করে দিল। জামিলা তার বাবাকে ডাক দেয়, বলে বাবা গো, তুমি না তোমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইবা, তাহলে তুমি কার জন্য গর্ত করতেছো, কাকে মারার জন্য তুমি গর্ত করতেছো? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি ডাক দেয়, বলে নবী গো, জানেননি আমি এত নিষ্ঠুর বাবা, এত নিষ্ঠুর পিতা, আমার মেয়েটা দরদ মাখা কণ্ঠে আমাকে কথাগুলো বলতেছিল, এরপরেও আমার কোনো দয়া হইল না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ে জামিলার ডাকতে বললাম, মেয়েরে তুমি খেলাধুলা করো,
যখন গর্ত হয়ে যায় তোমাকে দেখার জন্য ডাক দেব। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার যখন গর্ত করা শেষ হয়ে গেল, দাহিয়াতুল কালবি বলে ইয়া রাসূলুল্লাহ, ওই গর্ত করতে যাইয়া আমার মুখটা ঘামে ভরে গেল, আমার শরীরটা ঘেমে গেল। ও নবী গো, আমার ছোট্ট মেয়ে জামিলা দৌড় পাড়িয়ে আসিয়া আমার কাছে আসিয়া তার নতুন জামা দিয়ে আমার মুখের ঘামগুলো মুছে দেয়। সুবহানাল্লাহ। ও নবী গো, আমার দাড়ির ভিতরে বালু জমা হয়ে যায়, আমার মেয়েটা সুন্দর করে বালুগুলো পরিষ্কার করে দেয়, আর ডাক দেয় বলে বাবা তুমি কার জন্য এত কষ্ট করতেছো, কার জন্য তুমি কুয়া খুঁড়তেছো? ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার দাহিয়াতুল কালবি বলে নবী গো, যখন কুয়া কোথা শেষ হয়ে গেল, গর্তটা পরিপূর্ণ হয়ে গেল, এইবার আমি আমার সরল মনা মেয়েটাকে, সহজ সরল মেয়েটাকে আমার বন্ধুগণ কাছে আমি কাছে ডাকলাম, বললাম মেয়েরে দেখো কত সুন্দর একটা গর্ত করেছি, দেখে যাও। ও নবী গো, আমার মেয়েটা যখন সহজ সরল মনে কুয়াটা দেখার জন্য চলে আসলো, কিনারায় দাঁড়াইছে, আমি নিষ্ঠুর বাবা আমার মেয়েটাকে মারার জন্য জোরে একটা ধাক্কা মাইরা ফালাইয়া দিলাম। ও নবী গো, আমার ছোট্ট মেয়েটা ওই জামিলা কুয়ার ভিতর পড়িয়া একটা পাথরের সাথে তার কপালটা যখন লেগে গেল, ঠাস করে তার কপালটা ফাইটে গেল। কিছুক্ষণ পর আমার জামিলা যখন মাথাটা উঁচু কইরা দাঁড়াইছে, আমি তাকাইয়ে দেখি আমার জামিলার কপাল চুয়াইয়া চুয়াইয়া রক্ত পড়তেছে। আমার জামিলা আমার ডাক দে বলে আব্বা, তুমি না তোমার বন্ধুর বাড়িতে আমার বেড়াইতে নিয়ে যাইবা, এখন না দেখি তুমি আমারে মারার জন্য গর্তের ভিতর ফলাইয়া দিছ। ও বাবা তুমি আমার জানে মাইরো না, তোমার কাছে জানটা ভিক্ষা চাই, ওয়াদা করলাম আর কোনদিন মানুষের কাছে তোমার বাবা বইলা পরিচয় দেব না। ও বাবা আমার মা না তোমার বারবার তোমার কাছে আবদার জানাইছে, সন্ধ্যা হওয়ার পূর্বেই আমার মায়ের কোলে তুমি আমারে ফিরাইয়া দিবা। বাবা গো, আমি তো তোমার প্রতি তোমার কোনো ক্ষতি করি নাই। ও বাবা তুমি আমার জানে মায়েরও না। এবং তো মুসলমান দাহিয়াতুল কালবি ডাক দেয় বলে ও আমার দয়ার নবী, মায়ের নবী গো, আমার মেয়ের ডাকটা আমার তখনও পর্যন্ত আমার কান পর্যন্ত পৌঁছাই নাই, আমার মায়া লাগলো না, দয়া লাগলো না। আমি আমার মেয়েটাকে মারার জন্য বিশাল বড় একটা পাথর নিলাম, ওই পাথরটা দিয়ে আমি আমার মেয়েটার মাথার উপর আঘাত করব। এবং দু দিলটাকে একটু নরম করে দিতে রে বাবা, দেখ একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা। এবং তো দাহিয়াতুল কালবি বলে নবী গো, ওই বিশাল পাথরটা যখন আমার মেয়েটা আমার হাতে দেখছে, ডাক দা বলে আব্বা আমি না তোমার আদরের কন্যা লাগে, আমি না তোমার কলিজার টুকরা, কেমনে তুমি এত বড় পাথর দিয়া আমার আঘাত করবা। এবং মুসলমান যুবক ভাইরা রে, দাহিয়াতুল কালবি বলে নবী গো, আমি এত বড় একজন নিষ্ঠুর বাবা, এমন পাষণ্ড বাবা, আমার মেয়ের কান্না দেখেও আমার দয়া লাগলো না, মায়া লাগলো না। আমি বললাম জামিলা রে, তুমি আমার বাবা ডাক দিও না, তোমার বাবা ডাক আমার ভালো লাগে না। এই কথা বলি আর নবী গো, আমি ওই বিশাল বড় পাথরটা দিয়া যখন আমার জামিলার মাথা বরাবর মাইরা দিলাম, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার মাথার উপর মারার পর মুহূর্তের মধ্যে আমার মেয়েটার মাথার চান্দি ফাইটা মগজগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল, মগজগুলো এদিক সেদিক পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বুঝতে পারলাম আমার মেয়েটা নিস্তেজ হয়ে গেছে। কিন্তু নবী গো, আমার মেয়েটা মারা যাওয়ার পূর্বে আমাকে কয়েকটা কথা বলে গেছে।
আমার মেয়েটা আমার ডাক দেয়, বলে ও আমার নিষ্ঠুর বাবা, তুমি ভালো না, তুমি ভালো না। ইয়া রাসূলুল্লাহ, আজও পর্যন্ত ওই বাবা ডাকটা আমার মেয়ের কথাটা আমার কানে বাজে। ও নবী গো, আমি খাইতে গেলে আমার মেয়েটার ডাক আমার কানে বাজে, ঘুমাইতে গেলে আমার মেয়েটার কান্নার আওয়াজ আমার কানে বাজে, আমি ঘুমাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এইবার আপনি আমাকে বলেন, আমি যেই ধরনের গুনাহ করেছি, যেই ধরনের অন্যায় করেছি, আমার আল্লাহ কি আমার গুনাহকে মাফ করব? এবং মুসলমান যুবক ভাইরা রে, এ মানিকগঞ্জ জেলার বাবাজিরা, দেখো না আমার আল্লাহ কেমন দয়ালু, কেমন মেহেরবান রে বাবা। আমার নবীজি এই কথাগুলো শুনিয়া হযরত আবু বকরকে জড়াই ওদের ডাক দেয়, বলে বন্ধু রে, কোন কি বাবা এমন অবিচার করতে পারে তার কন্যার সঙ্গে? কোন বাবা কি এত নিষ্ঠুর পাষাণ হইতে পারে? এবং মুসলমান নবী আমার কোনো কথা বলে না, চুপ করে বসে আছে। কিছুক্ষণ পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে চলে আসছে। আমার রাসূলকে সালাম দিয়ে ডাক দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনার ওই সাহাবী দাহিয়াতুল কালবিকে জানাইয়া দেন। দাহিয়াতুল কালবি যখন তার গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া, তার বিগত জীবনের প্রতি অনুতপ্ত হইয়া কালেমা পড়েছে, তওবা করেছে, আমার আল্লাহ এত বড় মেহেরবান, ওই দাহিয়াতুল কালবির সমস্ত অন্যায়গুলোকে আমার আল্লাহ মাফ কইরা দিছে। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। এরে যুবক বন্ধু, তাহলে তুমি কি জন্য টেনশন করো, কি জন্য বাজান রে তুমি চিন্তা করো? যুবক রে, আজকের থেকে তুমি তওবা করবা, আর কোনোদিন নামাজ ছাড়বা না। আজকের থেকে তুমি তওবা করবা, আর কোনোদিন তুমি গান বাজনা শুনবা না। হে যুবক, আমিও তো তোমার মতন একজন যুবক ভাই। হে বন্ধু, আমি যদি নামাজ পড়তে পারি, তুমি কেন নামাজ পড়তে পারবা না? আমি যদি গান বাজনা ছাড়া থাকতে পারি, তুমি কেন পারবা না? আমি যদি বাজান রে মা বাবার সেবা যত্ন করতে পারি, তুমি কেন বাবা সেবা যত্ন করতে পারবা না? এ বন্ধু, তিনটা একটা হাদিস আপনাদের সামনে পেশ করে আলোচনা শেষ করব। আল্লাহর রাসূল বলেন, হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাসা, তিন ব্যক্তি এমন আছে যাদের জন্য আমার আল্লাহ জান্নাতটাকে হারাম কইরা দিয়েছে। তিন ব্যক্তি এমন আছে যাদের জন্য আমার আল্লাহ জান্নাতকে হারাম কইরা দিয়েছে। খুব খেয়াল করে বাজানরা হাদিসটা শুনবেন। এক নম্বর হলো ওই সমস্ত মানুষ বাজানরে যারা নেশায় আসক্ত হবে, এক বাবা খাবে, গাঁজা মদ খাবে। এরা যুবক, তুমি নেশায় আসক্ত হওয়ার কারণে তোমার মা বাবাকে ভুইলা যাও। তুমি নেশা করার কারণে বাজানরে তুমি তোমার স্ত্রী পুত্রকে ভুইলা যাও। হে যুবক, এইটা হলো তোমার দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি হইল, আল্লাহর রাসূল বলেছেন, তুমি যদি এই রকম ভাবে নেশাখোর হও, তুমি যদি নেশায় আসক্ত হয়ে থাকো রে যুবক, আমার রাসূল বলেন তোমার জন্য আমার আল্লাহ জান্নাতকে হারাম কইরা দিয়েছে। হে যুবক, তোদের দুটি পায়ে ধরে বলি যুবক ভাই রে, আজকের থেকে তওবা করবি। যারা যেই ভাইরা আমার যুবক ভাইরা যারা গাঁজা খাও, মদ খাও, আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহকে ডাক দেয়া বলবা, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, অনেক গুনাহের কাজ করেছি, নাফরমানি করেছি। আল্লাহ আজকে থেকে আর কোনোদিন ওই গুনাহের কাজে যাব না, আর কোনোদিন নেশা করব না, আর কোনোদিন মদ খাবো না, গাঁজা খাবো না। খোদার কসম বাইরে, এইভাবে যদি তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারো, আমার আল্লাহ তোমারে অবশ্যই মাফ কইরা দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার রাসূল বলেন, ওই সমস্ত মা বাবার অবাধ্য সন্তান যারা মা বাবাকে ভালোবাসে না, মা বাবার খেদমত করে না। এ বন্ধু, আজকে দেখেন বাবা, আজকে আমাদের অনেকের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাজারে আমার সাহায্য ছাড়া আমার বাবা চলতে পারে না। এর যুবক, যেই
সময় তোমার মা বাবার তোমার সাহায্যের প্রয়োজন হয়, যেই সময় তোমার মা বাবা তোমার সাহায্য ছাড়া চলতে পারে না, আর ওই সময় তুমি তোমার মা বাবার আলাদা করে দাও, পৃথক করে দাও। হে যুবক, অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সঙ্গে ইহসান করবা, অনুগ্রহ করবা, বিবির জন্য যা পছন্দ করবা, ছেলে সন্তানের জন্য যা পছন্দ করবা, হুবাহুব তোমার মা বাবার জন্য ওইটাই পছন্দ করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক বন্ধুরে, আজকে সমাজের ভিতরে আমার মা বাবা আজকে এমন অবহেলিত রে বাবা। আজকে আমি আপনি যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিএসসি হয়ে যাই, আমি বাজান রে ঢাকার ফ্ল্যাটের ভিতর বিবি বাল বাচ্চা নিয়ে ঘুমাই, কিন্তু জনম দুঃখিনী মা, যেই মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া বাজান রে দুনিয়ার আলো মুখ দেখাইছে, হে যুবক, আজকে আমরা ওই মারে ভুলে যাই রে বাবা। এ বাবা একটু খেয়াল করে দেখ না রে বাবা, ছোটবেলায় বাজান রে তুমি তোমার মারে ছাড়া চলতে পারতা না, সন্ধ্যার পরে তুমি একটু বাহিরে বের হবা, মার সাহায্য ছাড়া বাইরে বের হতে পারতা না। ও যুবক, তোমার যদি একটু জ্বর হইতো, শরীরটা গরম হয়ে যাইতো, তোর বাবা বাজান রে পাশের রুমে ঘুমায়া পড়ে, তোমার ভাই ঘুমায়া পড়ে, কিন্তু জনম দুঃখিনী মা, বাজান রে তুই ঘুমায়া পড়তেছস, কিন্তু তোর মা তোর বিছানার পাশে দাঁড়ায় আছে, বসে আছে, মাঝে মাঝে তোমার মাথায় হাত বোলায়া দেয়, তোমার কপালে হাত দিয়ে ডাক দে, বলে বেটা রে এখন কি জ্বরটা একটু কমছে নাকি? তুমি যদি বলো মা আমার জ্বর কমছে, এরপরেও মা জনম দুঃখিনী ঘুমাই না। কি জন্য ঘুমাই না? মা যদি ঘুমায়া পড়ে তোমার কষ্ট হবে, কে তোমার মাথায় পানি পট্টি করবে, কে তোমারে বাজান রে বারবার তোমার মাথায় হাত বোলায়া দেবে? এ যুবক, কেমনে তুমি পারো ওই মারে ভুলে থাকতে? কেমনে পারো তোমরা ওই মারে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, বান্দারে ওয়ালা তানহারহুমা, মা বাবার সঙ্গে কখনোই ধমক দিয়ে কথা বলবি না। এ বন্ধু, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। তাহলে কেমনে কথা বলতে হবে, কিভাবে কথা বলতে হবে, এটাও আমার আল্লাহ কোরআনে জানাইয়া দিলেন। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সন্তান যখন কথা বলবা, ভাইরে মা বাবার সঙ্গে যখন তুমি কথা বলবা, আল্লাহ তাআলা বললেন নরম নরম মিষ্টি মিষ্টি সুরে কথা বলবা। বলেন না সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে যখন কথা বলবো, কিভাবে কথা বলবো বাবা? বলেন না বাবা, একটু আওয়াজ দিয়ে বলেন। মিষ্টি মিষ্টি সুরে, নরম নরম সুরে কথা বলবেন। উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, উচ্চ বাক্যে মা বাবার সঙ্গে কথা বলা যাবে না। এটা কে বলেছেন? আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমরা যখন মা বাবার সঙ্গে কথা বলো নরম নরম আওয়াজে কথা বলো। এবং তো মুসলমান, মা বাবা তো এমন একটা জিনিস, মা বাবা তো এমন একটা অমূল্য সম্পদ, যতদিন তোমার ঘরে বেঁচে থাকবে ততদিন আমার আল্লাহ তোমার ঘরে রহমত, তোমার ফ্যামিলিতে বরকত আমার আল্লাহ নাজিল করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মা বাবার খেদমত করার জন্য তৌফিক দান করেন, মা বাবার সেবা যত্ন করার তৌফিক দান করেন। ও যুবক ভাইরা, আপনাদেরকে বলবো, যুবক ভাই, এই যে শীতের রাত্রিতে আমাদের ফজর নামাজ, ঈশান নামাজ পড়তে কষ্ট হয়, যুবকরে এই ঈশান নামাজ, ফজর নামাজ 3 রাকাত তো পড়বা। এই ঈশার আর ফজর যদি পড়তে পারো, আমার আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। যুবকরা যখন আল্লাহ তাআলার কুদরতে পায় সিজদা করে, আমার আল্লাহ ওই যুবকের প্রতি অত্যন্ত খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা দেখ, আমার যুবক বান্দারা যেই সময় ওদের গুনাহ করার সময় ছিল, ওই যেই সময় ওদের খেলাধুলা করার সময়, ওই সময় ওরা আমি আল্লাহর কুদরতি পায়ে, কুদরতি কদমে সিজদা করতেছে। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত যুবক বান্দাদের গুনাহগুলোকে মাফ করে দিলাম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাই, তোমাদেরকে একটু বলতে চাই, আগামীকাল ফজরের নামাজ থেকে কারা কারা একটু নামাজ পড়বা? বাবা একটু হাত তুলে দেখাও যুবক ভাই। লিল্লাহে তাকবীর। ভাই অনেক যুবক ভাই আরো হাত তুলো নাই ভাই। নামাজ ছাড়া যাবে না বাবা। এই ওয়াজ শোনার কোনো মানেই হয় না যদি নামাজ না পড়ি।
সকলে ইনশাল্লাহ নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। মসজিদটা যেন ফাঁকা না থাকে, কোনায় কোনায় ভর্তি হয়ে যাবে মুসল্লিতে। যে নামাজ পড়ে না তাকে নামাজের জন্য হাত নামান, নামাজের জন্য দাওয়াত দিবেন। আপনার বাবা নামাজ পড়ে না, যুবক তুমি নামাজ পড়ো, বাবারে বুঝাইবেন। বাবা নামাজ পড়ে, সন্তানগুলো নামাজ পড়ে না, সন্তানকে বুঝায়া বুঝায়া মসজিদমুখী করবেন। আমাদের অনেক মুরব্বী বাবাজিরা আছে, মসজিদে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা বিরক্ত হয়ে যায়, চিল্লা চিল্লি শুরু করে দেয়। অথচ আল্লাহর রাসূল বলেছেন না, ওদেরকে মসজিদে নিয়ে আসো, তাদেরকে এরকম ভাবে অভ্যাস করো। তবে হ্যাঁ, নিয়ে আসলে তুমি তোমার বাচ্চাটাকে নিজের কন্ট্রোলে রাখো।